আসসালামু আলাইকুম। ফিজাস কিচেনে সব ধরনের সহজ এবং মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুবই মুখরোচকর একটা কুরকুরে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের বায়না মেটানোর পাশাপাশি বড়দের অবসর সময়টাকেও খুবই আনন্দময় করে তুলতে পারবেন এই ধরনের একটা রেসিপি দিয়ে। আপনারা চাইলে অতিথি আপ্যায়নেও রাখতে পারেন এই কুরকুরের রেসিপিটা। তো চলুন আর কথা না বলে মূল রেসিপিটা দেখে নিই। এই কুরকুরিটা তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে আমার লাগবে দুই ধরনের সবজি। এখানে আমি নিয়েছি আলু এবং গাজর, যেগুলো ছোট ছোট টুকরো করে কেটে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এইবার হচ্ছে এই সিদ্ধ আলুর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো তুলনামূলকভাবে একটু বেশিই সিদ্ধ করে নিতে হবে, না হলে এইভাবে ম্যাশ করতে সমস্যা হবে। আলু এবং গাজরটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। তো এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলো কিছুটা পরিমাণ চিনি, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। এবার হচ্ছে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। তো গুঁড়াটা দেওয়া হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিক্স করে নিলাম। এবার হাতে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে নিয়ে হাত দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আটার যে আমরা ডো তৈরি করি রুটি বানানোর ক্ষেত্রে, ঠিক তেমনটাই একটা ডো তৈরি করে নিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আমি নিচে ছিটিয়ে দিলাম, দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে যে হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছে। চারিপাশটা দেখুন একটু ফেটে যাচ্ছে, তো চারিপাশটা একটু হাত দিয়ে ঠিক করে নিয়ে উপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে আমি রুটি যেমন বেলে ঠিক সেইভাবে বেলে নিচ্ছি, আর চারিপাশটা আবার একটু চাপ দিয়ে নিচ্ছি। আসলে আলু চারিপাশটা একটু ফেটে যায় বেলে নিতে গেলে, তো হাত দিয়ে একটু এরকম করে নিলেই দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে। একদম পাতলা বা একদম মোটা করে না, মাঝারি করে একটা রুটির মতো করে বেলে নিলাম। এইবার হচ্ছে এইটা চারিপাশটা সমান করে কেটে নিয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিলাম। এবার হচ্ছে এটা পাতলা স্ল্যাশ স্ল্যাশ করে কেটে নিলাম, একদম মোটা বা একদম পাতলা না, দেখে বুঝতে পারছেন কিভাবে কেটে নিচ্ছি। এই একই রকমভাবে সবগুলো কুরকুরির জন্য আমি রেডি করে নেব। এইবার এগুলো ভেজে নেবার পালা। এগুলো যেহেতু আমি ডুবো তেলে ভাজবো, সেক্ষেত্রে এখানে আমি তেল একটু বেশি নিয়েছি, আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণ গরম করে নিয়েছি। আর কুরকুরিগুলো ভেজে নেবার জন্য যখন দিয়েছি তখন কিন্তু চুলার হিটটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝিতে দিয়েছি। সেই ক্ষেত্রে কুরকুরিটা খুবই পারফেক্ট হিটে ভাজা হবে এবং ভিতর বাইরে পুরোটাই ক্রিস্পি হবে। 1 মিনিট ভাজার এক পর্যায়ে দেখবেন যে এইরকম সুন্দর একটা কালার চলে আসছে এবং দেখেই বুঝতে পারছেন যে এটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবং ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক সেই পর্যায়ে এগুলো গরম তেল থেকে আমি উঠিয়ে নিলাম। যেহেতু কম হিটে ভাজতে হয় এগুলায়, সেই ক্ষেত্রে 5-6 মিনিটের মতো সময় নিয়ে ভাজলেই একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যায়। তো এখন আমি এইগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। আমরা আসলে সবাই জানি যে বাচ্চাদের কিন্তু বাইরের খাবারের প্রতি বেশি ঝোঁক থাকে, তো আমরা চাইলেই কিন্তু বাসাতে এই ধরনের খাবারগুলো তৈরি করে বাচ্চাদের বাইরের খাবার থেকে দূরে সরিয়ে এনে বাসার খাবারের প্রতি আকৃষ্ট করে তুলতে পারি। আসসালামু আলাইকুম। ফিজাস কিচেনে খুবই সহজ এবং অনেক বেশি মজাদার ও মুখরোচকর একটা নাস্তার আইটেম দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চাদেরকে বাইরের দোকানের চিপস থেকে একদম সরিয়ে এনে কিভাবে বাসায় পারফেক্ট চিপস তৈরি করে বাচ্চাদের চাহিদা মেটানোর পাশাপাশি তাদেরকে খুশি করতে পারবেন, সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বলে মূল রেসিপিটা দেখে নেই। রেসিপিটার জন্য প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে আলু। এখানে কয়েকটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুগুলো হচ্ছে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছুরি দিয়ে কাটার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আমার তো আসলে খুবই ভয় লাগে, বেশ কয়েকবার আসলে আমার হাতও কেটে গেছে। তবে যারা প্রতিনিয়ত কাটাকাটি করে নেয় ছুরি দিয়ে তাদের ক্ষেত্রে আলাদা, বাট যারা নতুন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার হচ্ছে আলুগুলো আমি পানিতে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধোয়া হয়ে গেলে এইগুলো আমি সিদ্ধ করে নেব, খুব ভালো করে সিদ্ধ করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে চাপ দিলে দেখুন গলে যাচ্ছে। তো এটা এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এইটা আমি এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নেব। এই চিপসটা তৈরির ক্ষেত্রে অবশ্যই আলুটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হলে এই যে আমি ম্যাশটা করছি এইটা কিন্তু এত ভালোভাবে হবে না। তো খুব ভালো করে আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সামান্য লবণ, তারপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য চিনি এবং খুবই সামান্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আর এখানে আমি 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি।
এবার আবারও সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আমরা রুটি বানানোর ক্ষেত্রে যেমনটা করি, মানে রুটির ডো তৈরি করি, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব, নিয়ে এক সাইডে রেখে দেব। এবার হচ্ছে আলুর ডোটা থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে এক হাতের তালু দিয়ে একটু ঘোরালেই দেখবেন যে লম্বা দড়ির মতো হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে কাঁটা চামচের মাথায় কিছুটা পরিমাণ তেল লাগিয়ে চামচ দিয়ে একটু চাপ দিলে সুন্দর একটা ডিজাইন চলে আসবে। তো এইরকমভাবে একটা ডিজাইন করার পরে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ব্যাস রেডি আমাদের চিপস। এইভাবে সব চিপসগুলোই আমি তৈরি করে নেব। এই চিপসটা তৈরি করা আসলে খুবই সহজ। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে চিপসটা। এই পর্যায়ে কাঁটা চামচের যে দাগ সেটা সুন্দরভাবে বসে গেছে। তো একই রকমভাবে আমি সব চিপসগুলো তৈরি করে ফেললাম। এবার এগুলো ভেজে নেবার পালা। আর এইগুলো আমি একটু ডুবো তেলে ভাজবো, তো সেই কারণে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে চিপসগুলো দিয়ে দিলাম ভেজে নেবার জন্য। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম থেকে একটু কমে রেখেছি, কারণ চিপসটা ভাজার ক্ষেত্রে তাপ অতিরিক্ত বেশি হয়ে গেলে চিপসের উপরে পুড়ে যাবে, ভিতরটা ক্রিস্পি হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য চুলার হিটের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো 4-5 মিনিট ভাজার পরে দেখুন আমার চিপসগুলো উপরে উঠে চলে আসছে এবং দেখে বুঝতে পারছেন হালকা হয়ে গেছে, ক্রিস্পি ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে চিপসগুলো উঠিয়ে নেব একটা প্লেটে। আপনি যদি এই চিপসটা কাউকে বাসায় তৈরি করে খাওয়ান আর যদি না বলেন, সেক্ষেত্রে সে বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা চিপস। এটা আসলে এতটাই মজাদার এবং ক্রিস্পি হয়ে থাকে যে বোঝার কোনো উপায়ই নাই এটা বাসায় তৈরি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাসাতে এই চিপসটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং চ্যানেল ফিজেস কিচেন। আজকে সিদ্ধ আলু দিয়ে খুবই মজাদার এবং সহজ একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য হচ্ছে প্রথমে আমার লাগবে সিদ্ধ আলু। আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো আমি একটু লম্বা এবং মোটা সাইজ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমার কাছে ছুরি দিয়ে কোনো কিছু কাটা কিন্তু অনেক কঠিন মনে হয়, তো আমি ভিডিওতে দেখানোর স্বার্থে শুধু কাটলাম। বাট আপনারা যারা পারেন না তারা কাটবেন না, কারণ এতে হাত কেটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আমার মনে হয়। তো আপনারা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমি এইরকমভাবে মোটা করে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আবার একটা কাজ করতে পারেন, আপনারা কিন্তু কাঁচা আলু এভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন। সেক্ষেত্রে কাটতে আর একটু বেশি সুবিধা হয় আমার মনে হয়, কারণ সিদ্ধ আলু কাটার সময় দেখুন একটু আঠালো ভাব হয়, লেগে যাচ্ছে। তো এবার হচ্ছে যেটা করব, আলুগুলো সব কাটা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নেব। আর বেশ খানিকটা কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। পুরো আলুর গায়ে যেন কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে লেগে থাকে। তো মাখানো হয়ে গেছে, এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে আমি একটা ছোট মিক্সিং বোলের মধ্যে 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। আর খুবই সামান্য পরিমাণ করে কালো গোলমরিচের গুঁড়া, জিরে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিলাম। এবার হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এইসব ব্যাটার তৈরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, একবারে কখনোই পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে বেশি হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আর ব্যাটারটা ঠিক দেখুন এইরকম হবে, ঘনত্বটা এইরকম দেখেই বুঝতে পারছেন। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে বেশ অনেকটা পরিমাণে এখানে আমি তেল দিয়েছি। তেলটা আমি একদম হাই হিটে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে দেখবেন গরম হয়ে আসছে, সেই টাইমে তেলটা একদম লো আর মিডিয়ামের মাঝামাঝিতে দিয়ে দেবেন। এবার হচ্ছে যে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেইটা ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ছাড়িয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব আলুগুলো। তো আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নেবার চেষ্টা করবেন এপাশ ওপাশ করে। আর ভাজা হয়ে যাবে এটা বুঝবেন কি করে, অনেকে বুঝতে পারেন না, দেখে তো বুঝতেই পারবেন। তো আরেকটা বিষয় আছে বোঝার উপায়, সেটা হলো এই যে এখন যে বুদবুদগুলো উঠছে, এই আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই বুদবুদগুলো অনেকটা কমে আসছে। তখনই বুঝবেন যে আলুগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি গরম তেল থেকে এগুলো উঠে একটা প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অনেক সময় হয় কি, কিছু খেতে ইচ্ছে করে, বাসায় আলু ছাড়া কিছুই থাকে না, ঠিক সেই সময়ে কিন্তু আপনারা এই ধরনের নাস্তা তৈরি করে নিজেরাও খেতে পারেন, পরিবারের সবাইকে খাওয়াতে পারেন।